ঈদ মুবারক। পৃথিবীর যে প্রান্ত থেকেই ঈদ উদযাপন করছেন, পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন পৃথিবীর সব মানুষ। ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে অনেক আগ থেকেই। আমরা পশু কোরবানি দিচ্ছি, কেউ একাধিক পশু কোরবানি দিচ্ছে, যার সামর্থ্য আছে সে একাধিক পশু কোরবানি দিচ্ছে। কিন্তু এই পশু কোরবানির মধ্যে দিয়ে যে ধর্মের মর্ম বাণী, মৌলিক শিক্ষা, সেটি আমরা কতটা পালন করতে পারছি, কতটা বাস্তবায়ন করতে পারছি বা বাস্তবায়ন করার চেষ্টা করছি, বা মর্ম বাণীটি আমরা কতটুকু উপলব্ধি করছি, সেটি প্রশ্ন থেকেই যায়। প্রশ্নটি থেকে যায় এই অর্থে, কারণ হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা অনুযায়ী, আমাদের ধর্মীয় ব্যবস্থাপনা অনুযায়ী কোনোভাবেই বৈষম্য থাকার কথা নয়। আমাদের ধর্মের বিধিবিধান অনুযায়ী প্রতিটি শিক্ষাই হচ্ছে তুমি যতটুকু ভোগ করছো ঠিক ততটুকু সুবিধা তোমার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী তাদের জন্য ব্যবস্থা করতে হবে, চেষ্টা করতে হবে ব্যবস্থা করা। অর্থাৎ আমি অনেক বেশি বিলাসী জীবনযাপন করছি, এটি আমার কষ্টের ফসল হতে পারে। আমি অনেক কষ্ট করে এই টাকা উপার্জন করছি, এটি আমার কষ্টের ফসল হতে পারে। কিন্তু আমার এই কষ্টের ফসল, আমার এই অর্থের মধ্যে আমার আত্মীয়, বন্ধু, পাড়া প্রতিবেশী এদেরও এক ধরনের অধিকার জন্মেছে শুধুমাত্র মানবিক কারণে। এই মানবিক কারণেই আমার এই আত্মীয়, বন্ধু, পাড়া প্রতিবেশী তাদেরও দুঃখ, দুর্দশা, অভাব, অভিযোগ দূর করার জন্য আমাকেই উদ্যোগ নিতে হবে। সেই মানুষটি হয়তো লজ্জায় আমার কাছে বলবে না, সেই মানুষটি হয়তো তার অক্ষমতা প্রকাশ করতে চাইবে না, নানা বাস্তবতায় সেই মানুষটি হয়তো কখনোই তার অভাবের কথাটি স্পষ্ট করে বলবে না, কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে আপনাকেই উদ্যোগ নিতে হবে। আমাদের ধর্মের শিক্ষাটা হচ্ছে এই জায়গাটাতেই, এবং এইখানে হচ্ছে ধর্মের সৌন্দর্যটা। অনেকগুলো পশু কোরবানি দিয়ে দিলাম অনেক টাকা আছে বলে, কিন্তু আমার ভেতরের যে অহংকার, আমার ভেতরের যেই পশু বসবাস করছে, হিংস্রতা আমার ভেতরের অবস্থান করছে, সেটি যদি দূর করতে না পারি, এই অনেকগুলো পশু কোরবানি দেয়া, অনেক দামি পোশাক পরা, অনেক বিলাসী জীবনযাপন করা, সব শুধু আনন্দ উৎসবটাই আপনি ভোগ করবেন, কিন্তু এতে সমাজের স্থিরতা আসবে না, মানবিক সম্পর্ক তৈরি হবে না, এবং ধর্মের যে মৌলিক বাণী সেটিও প্রতিষ্ঠিত হবে না। শুধু আনুষ্ঠানিকতার জন্য কোরবানি নয়, অনেক টাকা আছে বলে অনেকগুলো পশু কোরবানি দিয়ে দিলেই আপনি ধর্মের সমস্ত দায় দায়িত্ব, বিধিবিধান পালন করে ফেললেন, বিষয়টি এমন নয়। একটি গরুতে 7 জন অংশীদার হয়ে কোরবানি দিলেও সেই কোরবানিটি আদায় হয়ে যাবে যদি আপনি ধর্মের ওই মর্ম বাণীটি উপলব্ধি করতে পারেন। মৌলিক শর্তগুলো যদি আপনি পালন করতে পারেন, তাহলে ওই 1 ভাগের কোরবানি দিয়েও আপনার কোরবানি কিন্তু কবুল হয়ে যেতে পারে। আল্লাহর কাছে তো গরুর রক্ত যাচ্ছে না, মাংস যাচ্ছে না, চামড়া যাচ্ছে না, কিছুই যাচ্ছে না। তারপরে কেন প্রতি বছর আমরা কোরবানি দিচ্ছি? যেহেতু এটি আমাদের উপরে একটি বিধান হিসেবে ধার্য করে দেয়া হয়েছে, এই বিধান আমাদের মানতে হবে। তাহলে সবার আগে তো মানবিকতার বিধানটিও ধার্য করে দেয়া আছে, সবার আগে তো ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করার বিধানটিও তৈরি করে দেয়া আছে, নির্ধারিত করে দেয়া আছে। বলাই তো হয়েছে যে আপনি রাতে খেয়ে ঘুমালেন, আর আপনার কোনো প্রতিবেশী, আপনার আশপাশের কোনো প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করলে আমার সেই দিনের সারাদিনের ইবাদত আল্লাহ কবুল করবে না। অর্থাৎ আমি সারাদিন যা ইবাদত করলাম, রাতে খুব
বিলাসী একটি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমারই আশপাশে কোনো এক বাড়িতে কোনো একটি পরিবার, কোনো একজন মা তার সন্তানকে নিয়ে, বাবা তার সন্তানকে নিয়ে, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে না খেয়ে রাত্রি যাপন করছে, সারাদিনও তাদের তেমন কোনো খাবার জোটেনি। তাহলে আমরা যারা এই মহল্লার বাসিন্দা আছি, এই প্রতিবেশীর আশপাশে আছি, আমাদের সবার সমস্ত ইবাদত শেষ হয়ে গেল, এর কোনো মূল্য নেই। তাহলে কি করতে হবে? সবার আগে আমাকেই খুঁজে বের করতে হবে যে আমার আত্মীয়র মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে কেউ কোথাও কোনো সংকটে আছে কিনা, যে মুখ ফুটে বলতে পারছে না, যার বলা শোভনীয় হচ্ছে না, তাকে আমাকেই খুঁজে যেয়ে তার কাছে পৌঁছাতে হবে। আপনি অহংকার করে বসে থাকলেন যে আমার টাকা আছে, আমার কাছে আসবে, আমার কাছে বলছে কোনো দিন? আমার কাছে তো বলে নাই। তাহলে আমি কিভাবে বুঝবো সে অভাবে আছে? হ্যাঁ, এইখানেই হচ্ছে শিক্ষাটা। আপনার চলাচলনের সাথে তার চলাচলনের পার্থক্যটা দেখলেই আপনি বুঝবেন। আপনি প্রতিদিন যেভাবে জীবনযাপন করছেন তার জীবনযাপন দেখলেই বুঝবেন। আপনার ঘরের আসবাবপত্র তার ঘরের আসবাবপত্র দেখলেই আপনি বুঝবেন। বুঝা তো খুবই সহজ। একটি মানুষ মুখ ফুটে বললেই বুঝবে, তা না হলে বুঝার আর কোনো অবস্থা নেই? নিশ্চয়ই আছে। এগুলো দেখে আপনি নিজে উপলব্ধি করবেন, সে তো আমার মতো তো নয়, আমার চেয়েও আরো 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 ও খারাপ অবস্থায় আছে। তাহলে সেই মানুষটিকে আপনি যদি সহযোগিতা করেন, আপনার ভেতরে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে, কে একদিন কোনো দিন আপনাকে কি একটি কথা বলেছিল, আপনাকে অপমান করেছিল, আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, আপনাকে যথাযথ সম্মান দেয় না, সেটি তার বিষয়, সেটি তার অপরাধ, সেটার জন্য তার শাস্তির বিধান থাকবে, আছে। কিন্তু আপনার জায়গা থেকে আপনার এগিয়ে আসতে হবে। আপনার মনের পশুটিকে কোরবানি দিয়ে, আপনার যেই কোরবানির পশুটিকে কোরবানি দিলেন, সাথে সাথে যেই পশুটি মৃত্যুবরণ করলো, ঠিক ওই একই সাথে আমার ভেতরে বসবাস করা যে পশুবৃত্তি, আমার ভিতরে যে হিংস্রতা, আমার ভিতরে যে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ, এগুলোকে সাথে সাথে কোরবানি দিয়ে সেখান থেকে নিজেকে আরও বেশি শুদ্ধ করার চেষ্টা করা, আরও বেশি মানবিক করার চেষ্টা করা, আরও বেশি আন্তরিক করার চেষ্টা করা, আরও বেশি ভালোবাসার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা, সেটি কিন্তু আমাদের ধর্মের মৌলিক বাণী, মৌলিক শিক্ষা। আমরা এগুলো ভুলে গিয়ে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে ব্যস্ত থাকি। অনেক দামি পোশাক, অনেক দামি পশু কোরবানি দিচ্ছি, অনেকগুলো পশু কোরবানি দিচ্ছি, নতুন ফ্রিজ নিয়ে আসলাম, ফ্রিজের মধ্যে অনেক দিন সংরক্ষণ করলাম, আজকে কাবাব খেলাম, কালকে অমুক আইটেম করলাম, তারপরের দিন তমুক আইটেম করলাম, এরকম মজার মজার খেলাম। আপনি আপনার এই পশুর মাংস সারা বছর না খেয়ে একদিন একবেলা সবাইকে নিয়ে খান, সেটার মধ্যে যে আনন্দ থাকবে, যে তৃপ্তি থাকবে, সেটাই হচ্ছে শিক্ষা।